তো কর্মধারয় মানে হচ্ছে এখানে যে কর্মটা করা হবে তাই এখানে কিন্তু কি না সেই কর্মটাকে ধারণ করবে। ঠিক আছে, এটা হচ্ছে তার অর্থ, মানে একদম সিম্পল অর্থ করলে এটা দাঁড়াবে। তাহলে এই কর্মটাকে যে ধারণ করে সেই হচ্ছে না কর্মধারয়। তাহলে একটা কিন্তু ব্যক্তির যে কর্ম, সেই কর্মটাকে যে মানে যে ধরে রাখবে বা ধরবে বা ধারণ করবে সেই হচ্ছে না কর্মধারয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি সহজ করে বলতে গেলে। এবার আমরা দেখবো, ডিপলি দেখবো যে এই কর্মধারয়টা কি করে বুঝবো। তাহলে এখানে কি হয় অ্যাকচুয়ালি দেখো ভালো করে। তো এখানে হয় যে এখানে পূর্বপদ অর্থাৎ আগের পদটা, পূর্বপদ আর কিন্তু পরপদ বা উত্তর পদ উভয় বিশেষ্য হবে, উভয়ে বিশেষ্য হবে। ঠিক আছে, অথবা পূর্বপদ বিশেষ্য এবং পরপদ কিন্তু কিনা বিশেষণ হবে, অথবা পরপদ বিশেষ্য এবং পূর্বপদ বিশেষণ হবে। এরকম কিন্তু কিনা এখানে হবে, হয় দুটোই বিশেষ্য হবে, না হলে একটা বিশেষ্য এবং একটা কিন্তু বিশেষণ হবে। ঠিক আছে, এবং তাদের ফলে যে একটা সমন্বয় সৃষ্টি হবে, এটা কিন্তু কিনা আমরা যে সমাসটা পাচ্ছি আর কি, তা হচ্ছে না এখানে কর্মধারয় সমাস হবে। কিন্তু এই কর্মধারয় সমাসে কি হয়, উত্তর পদের অর্থকে প্রাধান্য দেওয়া হয়, মানে পরের পদটা কিন্তু অর্থ এখানে কিন্তু জোর দিয়ে কিন্তু বা এখানে মানে প্রামাণ্য হিসেবে কিন্তু এখানে ধরা হয়। ঠিক আছে, চল বা প্রমাণ স্বরূপ হিসেবে ধরা হয় এখানে। এবার তো আসছে এখানে যে তাহলে কর্মধারয় সমাসে আমরা কি করে দেখবো যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কেমন ধরনের প্রশ্ন আসবে। দেখো এখানে দু ধরনের প্রশ্ন আসে। এক হচ্ছে না লাইন তুলে, যে ধরো একটা কোনো এর বৈশিষ্ট্য দিয়ে দিল, চারটা বৈশিষ্ট্য দেওয়া আছে, বা ধরো কোনো একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, বলতে এটা কিন্তু কোন সমাসের কিন্তু বৈশিষ্ট্য, এটা আসতে পারে। আবার আসতে পারে কিন্তু কি না একটা কোনো সমাস দিয়ে দিল বা একটা কিন্তু সমস্ত পদ দিয়ে দিল, ওটাকে তুমি কিন্তু ব্যাস বাক্য ভাঙবো, এটা আসতে পারে। আসতে পারে যে তোমার কিন্তু একটা কিন্তু ব্যাস বাক্য দিয়ে দিল, তুমি কিন্তু সমস্ত পদ কিন্তু দেখো যে কোনটা হবে আর কি, এটাও আসতে পারে। ঠিক আছে, আর আসতে পারে যে ধরো একটা কিন্তু পুরো সমাজটাকে পুরো দিয়ে দিল এবং ওটা কিন্তু কোন সমাজের কিন্তু অন্তর্গত তা তোমাকে দেখতে হবে। তো এই ধরনের কিন্তু প্রশ্ন এখান থেকে হয়। তাহলে আমাদের এখানে যেহেতু নির্ণয় করতে হবে এবং তার বৈশিষ্ট্যগুলোকেও দেখতে হবে, শোনা হবে। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো না দেখলে হবে যে কি কি বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে। তোমরা ওই ভুলটা কখনোই করো না যে অনেককে দেখবে সবাই নির্ণয় করাচ্ছে যে সমাস নির্ণয় করো, কিন্তু এমন নয় যে শুধু নির্ণয়ে আসবে। ঠিক আছে, শুধু নির্ণয় আসবে তার কোনো মানে নেই, সমাসবদ্ধ পদেই যাচ্ছে তার কোনো মানে নেই, হয়তো তার বৈশিষ্ট্য আসতে পারে। ঠিক আছে, চল তো আমাদের আজকে সবটা দেখবো এখান থেকে যে কি 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 দেখতে হবে আমাদের এবং কি কি এখান থেকে পড়তে হবে আমার সব কিন্তু দেখবো আজকে আমরা পাই টু পাই করে। চলো তাহলে এখানে কি বললাম যে এখানে পূর্বপদ এবং পরপদ হয় উভয় বিশেষ্য হবে, নাহলে কিন্তু একটা বিশেষ্য একটা কিন্তু বিশেষণ হবে, এবং যেখানে উত্তর পদের কিন্তু অর্থ প্রাধান্য হবে তাই হচ্ছে না এখানে কর্মধারয় সমাস বলা হচ্ছে তাকে। ঠিক আছে, সহজ করে বললে এটাই কিন্তু বলা হচ্ছে। কিন্তু আমি তোমাদের বললাম যে গোদা বাংলায় বললে কি হবে না, যে কর্মটা করা হবে সেই কর্মটাই কিন্তু কিনা এখানে ধারণ করবে বা এখানে ধরে রাখবে আর কি বিষয়টাকে। ঠিক আছে, বা সেই কর্মকে ধারণ করে কিন্তু কিনা কর্তা সেই কর্মটা করবে আর কি। ঠিক আছে, তো এরকম কিন্তু একটা বিষয় এখানে আমরা পাচ্ছি সহজ করে বলতে গেলে। তো দেখো এখানে সংস্কৃত শ্লোক আছে যে কর্মা চাষ্য ধারয়শ্চ, এটা লিখে নাও। কর্মা চাষ্য ঠিক আছে, ধারয়স্য, হ্যাঁ, মানে কিনা যে করে সেই ধরে। ঠিক আছে, এবং কি বললাম যে করে কর্মা চাষ্য মানে যে করবে বা যে করে, ঠিক আছে, আর ধারয়স্য মানে সেই কিন্তু কিনা ধরবে, বা এখানে এবং যে ধরে। তাহলে এর উৎপত্তিগত, তাহলে এর দেখো বুৎপত্তি বা উৎপত্তিগত যা বলতে পারো, বুৎপত্তিগত অর্থ কি? বুৎপত্তিগত অর্থ না যে করে সেই ধরে, যে করে সেই ধরে, হ্যাঁ ধরে, এটা তার হচ্ছে না বুৎপত্তিগত অর্থ। ঠিক আছে, এবার দেখো আসছি যে তাহলে
কর্মধারয় সমাসে এই কর্ম এবং ধারয় এই যে দুটো বিষয় এদের মিলনে কিন্তু কি হবে না সমাসটা নিষ্পন্ন হবে। আমি বললাম তোমাদের আগেই বলে দিছি। তাহলে মনে রাখো এখানে পূর্ব পদ হচ্ছে না কর্ম হবে, এখানে এটা সবসময় মনে রাখবে যে পূর্ব পদ এখানে কিন্তু কর্ম হয়, পূর্ব পদ এখানে কর্ম হবে। আর পরপদ বা উত্তর পদ কিন্তু তাকে ধারায় বা ধরবে আর কি, এখানে ধরে রাখবে আর কি। দেখো পরপদ বা উত্তর পদ, পরপদ বা উত্তর পদ কিন্তু ধরবে বা ধারণ করবে আর কি, উত্তর পদ। ঠিক আছে, এটা কি করবে পূর্ব পদটা কিন্তু এখানে কর্ম হবে, কর্মটা করবে আর কি। আর এখানে কিন্তু পরপদ কিন্তু কি না কি করবে না ধরে রাখবে, ধারণ করবে। ঠিক আছে, ধারণ করবে। ঠিক আছে, তো এটা উদাহরণ দিয়ে দেখি তাহলে, তাহলে বুঝতে পারবো। যে ধরো এখানে বললাম রাজর্ষি, বলো রাজর্ষি, হ্যাঁ যিনি রাজা, রাজা তিনি ঋষি, ঋষি। ঠিক আছে, তাহলে কি বললাম যে প্রথমটা যে কর্মটা করবে, তাহলে দেখো যিনি রাজা, রাজা কি করছে কর্মটা করছে। ঠিক আছে, তাহলে এখানে রাজা কিন্তু কিনা কর্মটা করছে, তাহলে এখানে কিন্তু সেইটা কিন্তু পুরো পদে কিন্তু রাজা কিন্তু আগে ওই জন্য আসছে। ঠিক আছে, কারণ এখানে কর্মটা এই করছে আর কি। তারপরে পরটা কি বললাম যে কিন্তু ধরবে, দেখো এখানে কিন্তু এই কর্মে রাজার যে কর্মটা তা কিন্তু কিনা এই ঋষি কিন্তু ধরে রেখেছে। অর্থাৎ যে রাজা হবে সেই কিন্তু কিনা সমস্ত প্রজাকে ঋষির মতো কিন্তু কিনা মানে মানবে, জানবে, সে কিন্তু ধীর স্থির হবে। ঠিক আছে, তাহলে এখানে রাজা সেই যে এই ঋষির যে গুণগুলো সেইগুলো কিন্তু কিনা রাজা কিন্তু ধরে রেখেছে, তাই তো। তাহলে এখানে দেখো দ্বিতীয়টা কিন্তু ধরছে, ধরে রেখেছে, হ্যাঁ, কারণ রাজার গুণগুলোকে, তাই তো, ধারণ করা। তাহলে এখানে এইরকম হবে পূর্ব পদটার জন্য কর্ম হবে, আর পরপদ বা উত্তর পদটা কিন্তু ধারণ করা বা ধরবে বা ধারয় হবে। এবং এদের দুজনকার যে মিলনটা হবে এই মিলনে কিন্তু কিনা হবে তোমার কর্মধারয় সমাস হবে। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে অমিত? বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার দেখো এবার জটিল আরম্ভ হবে, মানে এখন তো জটিল কিছু আরম্ভ হয়নি, এই তো আরম্ভ হয়েছে, এবার জটিল আছে এটা। ঠিক আছে, কিন্তু সহজ করে বোঝাবো তোমাদের, আমি এতটা সহজ করে বোঝাবো, তোমাদের কিন্তু এমন সহজ করে কেউ বোঝায়নি আশা করি। তার আগে দেখবে একটু ওয়েট। হ্যাঁ চল, এবার তো আসছি তারপরে যে তাহলে আমার কর্মধারয় সমাসের সংজ্ঞাটা বা তার যে ধারণা তা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবার এখান থেকে কিছু বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসতে পারে। যেমন মনে রাখবে যে কর্মধারয় সমাসে কিন্তু কি না উত্তর পদে কিন্তু অর্থটা প্রধান হিসেবে এখানে ধরা হয়, এটা লিখে নাও। একে হচ্ছে না উত্তর পদের মানে পরের পদটার উত্তর পদের অর্থটাকে এখানে প্রধান হিসেবে ধরা হয়, সে তৎপুরুষ সমাসের মতনই। হ্যাঁ, উত্তর পদের অর্থকে প্রধান হিসেবে ধরা হয়। হ্যাঁ, ধরা হয়। ঠিক আছে, ঠিক যেমন তৎপুরুষ সমাস হয়, কিন্তু তার মধ্যে পার্থক্য আছে। আমি বলছি কোথায় পার্থক্য আছে। তৎপুরুষ সমাসে কিন্তু উত্তর পদে কিন্তু অর্থকে প্রধান হিসেবে কিন্তু দেখা হয় বা ধরা হয়, কিন্তু কিন্তু পার্থক্য আছে এর মধ্যে। হ্যাঁ, আমি বলছি, দেখো তারপর আসছে। দেখো এবার দেখো পাচ্ছি এখানে যে তৎপুরুষ সমাসে মানে উত্তর পদে অর্থ প্রাধান্য পেল কি হয় না পূর্ব পদটা কি হবে না কর্ম, পূর্ব পদ কর্ম এবং কি না উত্তর পদ কর্তা হবে। তৎপুরুষ সমাসেও উত্তর পদের অর্থ প্রাধান্য পেল, ঠিক আছে, কিন্তু পূর্ব পদটা কি হবে এর কর্ম হয়, মানে কর্মাদি থাকবে, মানে কর্মকে দেখাবে, ইঙ্গিত করবে। হ্যাঁ, আর উত্তর পদ বা পরপদটা কি হবে না এখানে কি হবে, এটা কিন্তু কি না কর্তা হবে। হ্যাঁ, কর্তা হবে, কিন্তু এখানে ভিন্ন। তাহলে এই বিভক্তি যুক্ত হয়, তাহলে তৎপুরুষ সমাসে কি হয় না পূর্বপদ কর্ম বিভক্তি বা কর্মাদি বিভক্তি হবে, কর্মাদি বিভক্তি। হ্যাঁ, এটা লিখে নাও, কর্মাদি বিভক্তি হবে। আর এখানে উত্তর পদে কি হবে না
কর্তা বিভক্তি হবে, কর্তা বিভক্তি, ধরো কর্তা বিভক্তি হবে। হ্যাঁ, বিভক্তি। তো এবার দেখো কর্মধারয় সমাসে কি হবে না, দুটোই কিন্তু কি হবে না, দুটোই কিন্তু কর্তা বিভক্তি হবে। পূর্বপদ কর্মধারয় সমাসে পূর্বপদ পূর্ব এবং উত্তর পদ উভয় কিন্তু কিনা, পূর্বপদ এবং উত্তর পদ উভয় কি হবে না, কর্তা বিভক্তি হবে, কর্তা বিভক্তি। ঠিক আছে, বিভক্তি হবে। তাহলে প্রশ্ন আসে যে কর্মধারয় সমাসে পূর্বপদ কিন্তু কর্মবিভক্তি এবং কিনা উত্তর পদ কিন্তু কি হয় না, কর্তা বিভক্তি হয়, তাহলে কি হবে, শুদ্ধ শুদ্ধ যদি দেয় কি হবে বলো? যদি বললো যে কর্মধারয় সমাসে পূর্বপদ কিন্তু কর্মবিভক্তি এবং কিনা উত্তর পদ কিন্তু কর্তা বিভক্তি, কি হবে, শুদ্ধ না অশুদ্ধ হবে বলো? বলো অশুদ্ধ। হ্যাঁ, তাহলে প্রশ্ন অশুদ্ধ। প্রশ্ন দেবে যে কোন সমাসে বা যে সমাসে পূর্বপদ কর্মাদি বিভক্তি এবং পরপদ বা উত্তর পদ, ঠিক আছে, কর্তা বিভক্তি যুক্ত থাকে, কোনটা হবে বলো? তাহলে কি উত্তর হবে এটা? তৎপুরুষ। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে, আমি জন্য তোমাদের বললাম। হ্যাঁ, তো এই ধরনের প্রশ্ন আসতে পারে, একটু ক্লিয়ারলি ভালো করে দেখে যাবে, কোনো ওই কোচিং এর কোথায় কিন্তু ওই শুধু নির্ণয় করে যাবে না, ঠিক আছে, নাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। হ্যাঁ, ওখানে শুধু যে নির্ণয় হবে তার কোনো মানে নেই, বৈশিষ্ট্য থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, চলো এবার দেখো আসে তারপরে একটা তৎপুরুষ সমাসে পূর্বপদ এবং উত্তর পদের মধ্যে কারক সম্বন্ধ থাকে, কিন্তু কর্মধারয় সমাসে কিন্তু কিনা একার্থবোধক কিন্তু বা অভেদ সম্বন্ধ থাকে। দেখো এটা ভালো লিখে নাও, এটা পরীক্ষা আসতে পারে। দেখো তৎপুরুষ সমাসে কি হবে, তৎপুরুষ সমাসে, ঠিক আছে, পূর্বপদ এবং উত্তর পদের মধ্যে কিন্তু কারক সম্বন্ধ রয়েছে, পূর্বপদ এবং উত্তর পদের মধ্যে কারক সম্বন্ধ। আমি আগের দিন দেখিয়েছি যে করন্ত তৎপুরুষ, করণ কারক একটা ভাব আছে, তাই তো, করন্ত তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, তাই তো, সব কিন্তু ভাব আছে, কারক একটা ভাব আছে। ঠিক আছে, আগের দিন তোমাদের বলেছে সব কিছু। তাহলে তৎপুরুষ সমাসে কিন্তু পূর্বপদ এবং উত্তর পদে কিন্তু কারকের একটা কিন্তু ভাব থাকে, সম্বন্ধ রয়েছে। ঠিক আছে, কারক সম্বন্ধ রয়েছে, কিন্তু কিনা কর্মধারয় সমাসে কিন্তু কি হবে না, এখানে কিন্তু অভেদ সম্বন্ধ বা একার্থবোধক সম্বন্ধ হবে। লেখো কর্মধারয় সমাসে কি হবে না, অভেদ সম্বন্ধ আছে না, একার্থবোধক সম্বন্ধ থাকবে। তাহলে এইগুলো তোমার কিন্তু বৈশিষ্ট্য, এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে, লিখে নাও ভালো করে, যদি পরীক্ষায় আসে তখন তোমার সমস্যা হবে না, কারণ এগুলো অনেকেই বলে না, এগুলো কিন্তু অনেকেই স্কিপ করে যায়। ঠিক আছে, চলো এবার দেখো আসছি তারপরে। তাহলে কর্মধারয় সমাসে কিন্তু কটা ভাগ বলতো, জানা আছে? কটা ভাগ? পাঁচটা। উপমিত, উপমান, সাধারণ, রূপক, মধ্যপদলোপী। চলো ঠিক বলেছো। তাহলে এর হচ্ছে না পাঁচটা ভাগ, তাই তো, পাঁচটা ভাগ আমরা এইভাবে লিখে নিই একটু, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। প্রথমে কি বলো, প্রথম ভাগটা কি? সাধারণ। হ্যাঁ, সাধারণ কর্মধারয়। হ্যাঁ, দ্বিতীয়টা কি হবে? উপমান, তারপর না উপমিত, তারপরটা কি হবে? মধ্য পদলোপী কর্মধারয়, তাই তো, মধ্য পদলোপী তারপরটা কি হবে বলো? রূপক। রূপক। বাহ,
তাহলে 5টা ভাগ রয়েছে। এই 5টা ভাগ আমরা বুঝবো এবং কি না একটু দেখার চেষ্টা করব ডিপলি। তাহলে প্রথমে আসছে কি না, কি আসছে না সাধারণ, তাই তো? সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। এইখানে ভালো করে বুঝবে, একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু কি না তুমি মিসকনসেপশনে ভুগবে, ঠিক আছে? কর্মধারয়, চলো সমাস। তাহলে এখানে কি হবে না, এখানে 4টা ভাগ রয়েছে। কি কি ভাগ রয়েছে বলো? 4টা ভাগ রয়েছে। কি কি হবে বলো? স্যার বিশেষ সঙ্গে বিশেষ, হ্যাঁ, বিশেষ, তারপর বিশেষ, বিশেষণ বিশেষ। ঠিক আছে, চলো। বিশেষ বিশেষণ, অয়ের সঙ্গে আ, অয়ের সঙ্গে অ, ওইরকম জিনিসটা আর কি, ঠিক আছে? তো চলো, সে সন্ধি করেছিল না সন্ধিতে, সেরকম জিনিসটা এখানে শুধু বিশেষ বিশেষ্য হবে, বিশেষ বিশেষণ হবে, বিশেষণ বিশেষ্য হবে, ওই হবে, ঠিক আছে? ওইরকম হবে, কিন্তু একটা এদিকে হবে একটা ওদিকে হবে, একটা এদিকে হবে একটা ওদিকে হবে, বা একটা কিন্তু একই হবে, বা একই হবে, ঠিক আছে? দুটো বিশেষণ, বিশেষণ, বিশেষণ বিশেষ্য, বিশেষণ বিশেষ্য, আছে না বিশেষণ বিশেষণ, তাই তো? বিশেষণ বিশেষণ, দেখো কি বললাম আমি, যে একটা এদিকে একটা ওদিকে হবে, বা দুটো কিন্তু একই হবে। দেখো এখানে দুটো একই আছে, এখানে দুটো একই আছে, কিন্তু একটা দেখো এদিকে বিশেষ্য, এদিকে বিশেষণ হয়েছে, এদিকে বিশেষণ আর বিশেষ্য হয়েছে, মানে একটা এদিকে আসছে একটা ওদিকে যাচ্ছে, আবার বা কিন্তু দুটো কিন্তু একই থাকছে, ঠিক আছে? তো এইরকম কিন্তু এখানে হবে। তাহলে বলো বিশেষ্য কাকে বলে, আগে জানতে হবে বিশেষ্য কাকে বলে, বলো তাহলে বুঝতে পারবে। বলো বিশেষ্য কাকে বলে? যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায়। চলো, তাহলে এখানে নাম বোঝালেই কিন্তু কিনা তা কিন্তু বিশেষ হবে, তা ব্যক্তি বস্তু, ঠিক আছে, যার যে কোনো হোক কেন, তাহলে যে কোনো কিছু নাম বোঝালে কিন্তু তা বিশেষ হয়। আর বিশেষণ কিসে হয় বলো? কিসে হয় বিশেষণ? তাহলে এখানে বিশেষ্য বা সর্বনামে দোষ গুণ অবস্থায় হলে কিন্তু বোঝাবে, ঠিক? চলো, তাহলে আমি বলি যে রাজর্ষি, রাজর্ষি, ঠিক আছে, বলো এটা ভাঙো। যিনি রাজা, তাই তো? যিনি রাজা তিনি ঋষি, দুটো বিশেষ বিশেষ। হ্যাঁ তিনি ঋষি। এবার দাঁড়াও, তিনি ঋষি, হ্যাঁ। এবার অনেকে বুঝতে পারে না যে এখানে কি করে আমি বুঝবো সহজে যে কিন্তু কিনা বিশেষ্য প্লাস বিশেষ্য হবে। তো দেখবে যে যেখানে যিনি আর তিনি দিয়ে হবে তা কিন্তু বিশেষ্য প্লাস বিশেষ্য হয়, লিখে না এটা। যেখানে যিনি এবং তিনি দিয়ে হবে তা কিন্তু কিনা সবসময় বিশেষ্য প্লাস বিশেষ্য হয়। লেখো, সহজে বোঝার কিন্তু নিয়ম। ধরো প্রশ্ন দিল যে এখানে রাজর্ষি কোন বিশেষ কোন কিন্তু কিনা কর্মধারয় সমাসের উদাহরণ বলা আছে। এখানে যে 1 নম্বরে প্রশ্ন দিয়েছে যে রাজর্ষি, রাজর্ষি, ঠিক আছে, রাজর্ষি কোন কর্মধারয় সমাসের উদাহরণ বা দৃষ্টান্ত, ঠিক আছে? কোন কর্মধারয় সমাসের উদাহরণ বা দৃষ্টান্ত, ঠিক আছে, বা দৃষ্টান্ত বলা হলো। ধরো এখানে দেওয়া আছে যে 1 নম্বরে বা কয়ে বা গয়ে বা এ দেওয়া আছে। ধরো এখানে তৎপুরুষ সমাস দেওয়া আছে, ঠিক আছে, তৎপুরুষ। তাই এখানে তো 2 দেওয়া আছে, সরি এখানে বল, হ্যাঁ এখানে দাঁড়া ওরকম দেবে না, এখানে ওরা কিন্তু চালাকি করবে, এটা ভুল লেখা হলো আমার, ঠিক আছে। ওরা বলবে যে রাজর্ষি কোন কর্মধারয় সমাসের উদাহরণ, ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে কিন্তু অপশনটা আমি ভুল দিয়েছিলাম, সরি, প্রশ্ন ঠিক আছে অপশনটা কিন্তু ভুল আছে।
এ বললো ধরো এখানে দিল যে 1 নাম্বার হচ্ছে না বিশেষ্য প্লাস বিশেষণ, বিশেষ্য প্লাস বিশেষণ, ঠিক আছে, এইভাবে দিল। 2 দিল হচ্ছে বিশেষ্য প্লাস বিশেষ্য। তো তুমি যখন দেখবে যে যিনি রাজা তিনি ঋষি হচ্ছে, এই যিনি তিনি রইলে কিন্তু তা কিন্তু বিশেষ্য প্লাস বিশেষ্যই হয়, ঠিক আছে, লিখে নাও। যেখানে যিনি তিনি হবে তা কিন্তু কি না অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কি না সব ক্ষেত্রে কিন্তু কি না কি হবে না বিশেষ্য প্লাস বিশেষ্য হয়। লিখে নাও, যেখানে যিনি তিনি আসবে সেখানে কিন্তু কি না সবসময় বিশেষ্য প্লাস বিশেষ্যই হয়। তা দেখো এখানে চোখ বুঝে দেখছি যে যিনি তিনি আছে, তাহলে কিন্তু বিশেষ্য প্লাস বিশেষ্যই হবে, ঠিক আছে। আর তাহলে বলো স্যার কি করে বুঝবো এটা কর্মধারয় সমাস? কর্মধারয় সমাস এই জন্য যে যিনি তিনি আছে তার জন্য জানি যে যিনি তিনি, আমি বলেছিলাম আগের দিন যে যিনি তিনি অথবা মাঝে যে থাকবে, তাই তো, যিনি তিনি অথবা মাঝখানে যে থাকবে, তাহলে তা কিন্তু কি হবে, তা কিন্তু কর্মধারয় সমাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে কিন্তু যিনি তিনি আছে, তাহলে কর্মধারয় তো হচ্ছেই, তুমি তো দেখছো যে কর্মধারয় হচ্ছে এটা, কিন্তু কিনা তার কোন ভাগের মধ্যে হচ্ছে না, এখানে যিনি তিনি আছে মানে তা আছে না বিশেষ্য প্লাস বিশেষ্য হবে, বুঝতে পারছি কি বললাম আমি? তাহলে অ্যাকচুয়ালি আমার সঙ্গে সঙ্গে নির্ণয় হয়ে গেল কি করে দেখলাম যে এটা কিন্তু কোন সমাসের মধ্যে পড়ছে, তা হচ্ছে না যিনি তিনি আছে মানে তা কিন্তু কর্মধারয় সমাস হবে, কারণ আমি আগের দিন বলে দিয়েছিলাম যে যিনি তিনি রইলে বা যে থাকলে মাঝখানে তা কিন্তু কর্মধারয় সমাস হবে বা হয়, ঠিক আছে। তাহলে এখানে যিনি তিনি রয়েছে মানে কর্মধারয় সমাস হবে, এটা দেখা যাচ্ছে যে। কিন্তু এখানে যিনি তিনি রইলে কি হবে, তা কিন্তু কিনা এখানে বিশেষ্য প্লাস বিশেষ্য হয়, আর সঙ্গে সঙ্গে কিন্তু নির্ণয় হয়ে গেল যে কর্মধারয় সমাসে কিন্তু বিশেষ্য প্লাস বিশেষ্যটা হবে, ঠিক আছে, বুঝা আছে? ঠিক তুমি দেখো এখানে একটা উদাহরণ দিয়ে দেখি, অন্য একটা উদাহরণ দিয়ে দেখি, তা বুঝতে পারবো। চলো দেখো এবার আছে যে বলো মা গঙ্গা, কি হবে বলো? মা যিনি মা তিনি গঙ্গা। যিনি গঙ্গা। দেখো দুটোই বিশেষ্য। যিনি মা তিনি তিনি গঙ্গা, যারা দেখতে পাবে না যে বুঝতে পারছে না যে বিশেষণ কোনগুলো, তারা কিন্তু এই যিনি তিনি দেখেই করে দেবে, ঠিক আছে। তিনি গঙ্গা, ঠিক আছে। তাহলে এখানে দেখো যারা কিন্তু কিনা হাউজে সময় নষ্ট হবে দেখা যে কোনটা কিন্তু কিনা বিশেষ বা বিশেষণ রয়েছে, তারা কিন্তু যিনি তিনি দেখলেই কিন্তু তা কিন্তু কিনা বিশেষ প্লাস বিশেষ করে দেবে। তাহলে এখানে যিনি তিনি রয়েছে তা কিন্তু তোমরা বিশেষ প্লাস বিশেষ করে দেবে, ঠিক আছে, চোখ বুঝে, তোমার দেখার দরকার নেই, ঠিক আছে, বুঝা আছে? তাহলে এখানে দেখো এবার বুঝিয়ে দিই তোমাদেরকে তাহলে বিশেষ কেন হচ্ছে। দেখো মা কিন্তু কিনা একটা নাম হচ্ছে, তাহলে বিশেষ হয়ে গেল, গঙ্গা একটা নাম হয়েছে, তাই তো বিশেষ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু তোমাদের অত দেখার দরকার নেই, তোমরা দেখবে যে মূল সমাসটা কি, এটা কর্মধারয় সমাস, কারণ এখানে যিনি তিনি আছে। আর দ্বিতীয়ত হচ্ছে না এখানে দেখা যাচ্ছে যে যিনি তিনি আছে মানে তা কিন্তু কিনা বিশেষ প্লাস বিশেষ্য হবে, চোখ বুঝে কিন্তু এটা করে দেবে, ঠিক আছে। আর তোমার দেখার দরকার নেই, তোমার সময়ও বাঁচবে, ঠিক আছে, আর তোমার কিন্তু ভুল হবেও না, ঠিক আছে। এবার দেখা আছে না বিশেষ্য প্লাস বিশেষণ, তাই তো। চলো তাহলে এখানে কি হবে না, এখানে বলো পূর্বপদটা কি হয় বলো, কি হবে পূর্বপদটা কি হবে বলো এখানে? হ্যাঁ চলো, তাহলে এখানে পূর্বপদটা বিশেষ্য হবে, পরপদটা বিশেষণ হবে। চলো দেখি, দেখো নোরাধম বলো, দাঁড়াও লিখে দিই আমি, তার নোরাধম বলো। হ্যাঁ এটা আগের দিনে হ্যাঁ 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 আগের দিন বলা হয়েছে না, নোরাধম। তাই না, এটা যে অধম যে নরের অধম কিন্তু নয়, কারণ ওটা কিন্তু আগের দিন আমি তোমাদের বুঝিয়েছি কেন নরের অধম হচ্ছে না। দেখো ভালো বুঝবে এটা, হ্যাঁ এটা বুঝে নাও আজকে যা ছিল না কালকে বা গত দিনের ক্লাসে, ঠিক আছে। নরের অধম কেন হচ্ছে না, এই কারণে হচ্ছে না, নরাধম মানে কিনা যে ব্যক্তিটা বা যে নরটা কিন্তু কিনা সমস্ত নরের কিন্তু থেকে অধম বা কিন্তু নিকৃষ্ট, কিন্তু নরের অধম মানে কিনা এখানে সমস্ত নরগুলোকে দেখানো হচ্ছে এখানে, ঠিক আছে। এখানে কিন্তু সেই একটা নির্দিষ্ট ব্যক্তিকে দেখানো হচ্ছে না যে কিন্তু কিনা নরের সমস্ত নরের থেকে অধম বলে, ঠিক আছে, বুঝা আছে? তাহলে এখানে কিন্তু তার কিন্তু অর্থ পাল্টে যাচ্ছে বা তার কিন্তু অর্থ কিন্তু এখানে বিকৃত হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। তাই এই যে অর্থ যে বিকৃতর জন্য কিন্তু তা কিন্তু এখানে হচ্ছে না এখানে, ঠিক আছে। তাহলে এখানে সমাসের ক্ষেত্রে অর্থটা প্রাধান্য রাখে যে তা কিন্তু অর্থ পাল্টাচ্ছে কিনা, যদি অর্থ যদি তার ঠিকঠাক না হয় তাহলে কিন্তু তা কিন্তু সমাস হবে না, ঠিক আছে। চলো তাহলে এখানটা পাচ্ছি যে অধম যে নর, তাই তো,
অধম যে নর, ঠিক আছে। তাহলে এখানে কি দেখো পাচ্ছি, বলেছি যে এখানে কিন্তু প্রথমেরটা কিন্তু কি হবে না বিশেষ্য হবে, আর পরেরটা কিন্তু কি না বিশেষণ হবে, তাই তো, তাই তো। তাহলে এখানে তা হচ্ছে কি, তা না স্যার, হচ্ছে হচ্ছে না, উল্টো হয়ে গেছে। হ্যাঁ দেখো উল্টো হয়ে উল্টো হয়ে গেছে। গেছে। তাহলে এটা কি হবে, এটা বিশেষণ যোগ বিশেষ্য। কিন্তু একটা টুইস্ট আছে এখানে, ভালো বুঝতে হবে এটা। দেখো এখানে দেখো নটটা কি আগে আছে, এখানে নটটা আগে আছে সমস্ত পদে, ঠিক আছে। তাহলে এখানে নট দেখো এখানে কিন্তু কি না আগে আছে, আর এখানে অধমটা কিন্তু পরে আছে, কিন্তু কি না যখন আমরা একে কিন্তু ব্যাস বাক্য ভাঙছি আর কি, তখন কিন্তু কি হচ্ছে না এটা কিন্তু যেহেতু নরের অধম করলে কি হবে না তা কিন্তু ঠিকঠাক অর্থ আসবে না বলে কিন্তু কি না আগে আমরা কি না এখানে নিয়ে আসছি না বিশেষণটাকে, ঠিক আছে, আনতে হচ্ছে, বাধ্য হচ্ছে ওরা আনতে। কিন্তু এই ক্ষেত্রে তোমাদের কি করতে দেখতে হবে যে এইখানে দেখতে হবে যে এই সমস্ত পদে যে আগের পদটা কি রয়েছে, সমসমান পদে কিন্তু আগের পদটা কি আছে তা হচ্ছে না তোমার দেখতে হবে। এই ক্ষেত্রে অনেকে এটা ভুল করে এখানে, যে এখানে দেখো দেখা যাচ্ছে যে অধমটা কিন্তু তার তো একটা কিন্তু অবস্থা বা তাকে দোষ গুণ অবস্থা, তাই তো, দোষ বা কিন্তু তারটা কিন্তু অবস্থা বলে, তাই তো। তাই এখানে অবশ্যই কিন্তু অনেকে ভুল করে দেয়, এটা কিন্তু ভুল করে দেয় কিন্তু কিনা বিশেষণ প্লাস বিশেষ্য করে দেয়, তা নয়। অ্যাকচুয়ালি কি হয় না এই ক্ষেত্রে বিশেষ্য প্লাস বিশেষণের ক্ষেত্রে কি হয় না, যেহেতু এই যে নরাধম একে কিন্তু আমি যদি নরের অধম করি তাহলে কিন্তু তা ঠিক হবে। দেখো আমি করছি এখানে যে যদি আমি নরের অধম করি, ঠিক আছে, তাহলে কিন্তু দেখো এখানে নরটা কিন্তু আগে আসছে, নরের অধম নটা আগে আসছে, তার কিন্তু এখানে তার হচ্ছে বিশেষ্য, তাই তো, তার বিশেষ্য আর অধম হচ্ছে বিশেষণ। কিন্তু তার ক্ষেত্রে কিন্তু এর অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তা কিন্তু ঠিকঠাক অর্থ ইঙ্গিত করবে না। তাই একে কিন্তু কি না কি হচ্ছে না একে সঠিক অর্থে আনার জন্য বা সঠিক কিন্তু নিয়মে আনার জন্য এই অধমটাকে আগে নিয়ে আসা হচ্ছে, নিয়ে অধম যে নর করা হচ্ছে, ঠিক আছে। তাই তোমরা অবশ্যই এই ক্ষেত্রে আগে দেখবে সমস্ত পদ দেখবে, সমস্ত পদে কিন্তু আগেরটা কি রয়েছে, ও যদি কিন্তু তোমার দেখো যদি তোমার এখানে আগেরটা রয়েছে তোমার বিশেষ্য, তাহলে তোমার কিন্তু অবশ্যই তা কিন্তু বিশেষ্য প্লাস বিশেষণ হবে। বোঝা গেছে অমিত, বোঝা গেছে, বোঝা গেছে। ঠিক আছে। দেখি একটা দেখি, দেখো 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 কি রকম ক্রিটিক্যাল জিনিসটা দেখো, অনেকে কিন্তু ভুলটা করে, ওই জন্য তোমার বললাম, ঠিক আছে, নাহলে এত বলার দরকার নেই আমার। আমি যা পড়াই কিন্তু আমি কিন্তু ওই রেখে রেখে পড়াই না, যা পড়াই একদম যা উজাড় করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, যা জানি সব কিন্তু দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আমার ওই রাখা ওই অনেক কিছু যে রেখে রেখে আমি তোমাদের পড়াবো তা কিন্তু নয়, ঠিক আছে। চল তো দেখো আর দেখো উদাহরণ দেখো তা বুঝতে পারবে। দেখো যে হচ্ছে উত্তম যে পুরুষ, উত্তম যে পুরুষ, তাহলে দেখো এই ক্ষেত্রেও তো কিন্তু কিনা কি রয়েছে আগে কিন্তু তার কিন্তু একটা দোষ গুণ রয়েছে, গুণ রয়েছে, তো গুণ রয়েছে, গুণ হবে, এটা দোষ তো হবে না, এটা গুণ। উত্তম মানে তো গুণ এখানে, তাই তো, ভালো, তো উত্তম মানে ভালো, তাই তো, ভালো হবে এখানে, তাহলে গুণ একটা, তাই তো। আর পুরুষ কিন্তু কিনা এখানে বিশেষ্য, ঠিক আছে। কিন্তু যখন আমরা সমাসবদ্ধ করবো বা সমস্ত পদ করবো তখন হচ্ছে তখন পাচ্ছি যে পুরুষোত্তম, দেখো, হ্যাঁ দেখো পুরুষটা আগে আছে, তাই তো, আছে না, পুরুষটা আগে আছে না, বুঝতে পারছো তো কি বলছি আমি, বোঝা গেছে। দেখো পুরুষটা আগে আছে আর উত্তমটা কিন্তু কিনা পরে আছে, বোঝা গেছে জায়গাটা, বোঝা গেছে তো। তাহলে এই ভুলটা কখনোই করবে না। তাহলে এখানে কি করবে না চোখ বুঝে করবে, যদি মাঝখানে যে থাকে তাহলে মাঝখানে যে থাকে তা কিন্তু কি হবে না বিশেষ্য প্লাস বিশেষণ হবে, লিখে নাও। যদি মাঝখানে যে থাকে তাহলে তা কিন্তু বিশেষ্য প্লাস বিশেষণ হবে। তাহলে কি বললাম, একে বললাম যে যিনি তিনি রইলে কিন্তু কি হবে না বিশেষ্য প্লাস বিশেষ্য হবে, আর মাঝখানে যে রইল তা কিন্তু কিনা হয়ে যাবে না বিশেষ্য প্লাস বিশেষণ হবে। চলো তারপর দেখি।
এবার দেখো আসছে এখানে যে বিশেষণ প্লাস বিশেষ্য, বিশেষণ প্লাস বিশেষ্য, বিশেষ, হ্যাঁ। তাহলে এখানে কি হবে না, আগেরটা কি হবে, আগেরটা কিন্তু বিশেষণ হবে, তাই তো, আর পরেরটা বা পরের পদটা কিন্তু বিশেষ্য হবে, তাই তো। চলো দেখি, বলো রুদ্র বিনা কি হবে, ভাঙো ব্যথা একটু ভাঙো, দাঁড়াও দাঁড়াও, রুদ্র যে বিনা। হ্যাঁ রুদ্র বিনা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু না রুদ্র যে বিনা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু যে আসছে, মনে রাখবে যে বিনা, তাই তো, মাঝখানে যে আসছে, তাহলে তোমাদের এটা ভালো করে দেখতে হবে, হ্যাঁ। তাহলে দেখো পাচ্ছি এখানে যে রুদ্র আগে আছে, রুদ্রটা কি কি হবে, এটা বিশেষণ বিশেষণ হবে, বলো বলো, বিশেষণ। কেন না এখানে বিনা আছে না, এটা বিশেষ্য, তাই তো, এখানে বিশেষ্য। তাহলে বিনা একটা কিন্তু কিনা একটা অবস্থা, কিন্তু তা কিন্তু খুব রৌদ্র, মানে খুব কিন্তু কিনা রাগে শরীর বাজছে, তাই তো, তাই তো, খুব কিন্তু প্রখর হয় বাজছে, তাই তো। তাহলে এখানে বিনা আছে না, এখানে বিশেষ্য যা কিন্তু খুব প্রখর হয় বাজছে, যা কিন্তু কিনা খুব রৌদ্র হয় বাজছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু বিনার অবস্থা হচ্ছে না, এখানে কিন্তু এইটা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে এটা কিন্তু তোমার বিশেষণ হয়ে গেল, বিশেষণ, এটা বিশেষ্য, ঠিক আছে, বিশেষ্য। এবার দেখো আসছি লাস্টের বিষয়টা, তা হচ্ছে না বিশেষণ প্লাস বিশেষণ, শেষ বিষয়টা আসছে বিশেষণ প্লাস বিশেষণ। বুঝতে পারছো, কোন চাপ লাগে না তো, বুঝতে পারছো, বুঝা যাচ্ছে ক্লাসটা, বুঝা যাচ্ছে ক্লাসটা, হ্যাঁ। চলো এবার বিশেষণ প্লাস হচ্ছে না বিশেষণ, বিশেষণ। তাহলে এখানে উভয় পদে কিন্তু বিশেষণ হবে, আগের পদ পরের পদ উভয় কিন্তু বিশেষণ হবে, ঠিক আছে। বলছে যে কাঁচা মিঠা, বলো এটা কি হবে, কাঁচা মিঠা, হ্যাঁ কাঁচা মিঠা, কাঁচা, কাঁচা অথচ, অথচ মিঠা। তাহলে লিখে না এখানে যে মাঝখানে অথচ রইলে তা কিন্তু কি হবে না বিশেষণ প্লাস বিশেষণ হবে, লেখো মাঝখানে অথচ থাকলে তা কিন্তু কি না সবসময় বিশেষণ প্লাস বিশেষণ হয়, লিখে নাও মাঝখানে এই অথচ রইলে কিন্তু তা কিন্তু সবসময় বিশেষণ প্লাস বিশেষণ হয়, ঠিক আছে। চলো তাহলে এবার দেখি, দেখো এখানে দুটোই কিন্তু অবস্থা, ধরো এখানে আমটা যা কিন্তু এখানে বিশেষ্য, সে আমটা এখানে কিন্তু কি না, বা ধরো পেয়ারাটা, তাই তো, কিন্তু আম বা পেয়ারা, পেয়ারায় ধরো এখানে, হ্যাঁ পেয়ারায় ধরো, পেয়ারা ভালো হবে। তাহলে পেয়ারাটা কিন্তু এখানে উল্লেখ নেই, তাহলে এখানে এই যে বিশেষ্য পদটা কিন্তু উল্লেখ নেই এখানে, ঠিক আছে, এটা কিন্তু উজ্জ্ব রয়েছে, কিন্তু তার দুটো গুণ রয়েছে, দেখো তার দুটো গুণ হচ্ছে কাঁচা রয়েছে, তার অবস্থা হচ্ছে কাঁচা, সে কিন্তু অবস্থাটা, তাই তো, এটা অবস্থা একটা, এটা গুণ নয়, হ্যাঁ এটা অবস্থা। তাহলে এই বিশেষ্য পেয়ারা পদের কিন্তু কিনা অবস্থা কিন্তু কিনা কাঁচাটা, কাঁচা কিন্তু একটা অবস্থা কাঁচা রয়েছে আর কি, তা কিন্তু তা কিন্তু কিনা গুণটা কিনা মিঠা, মানে মিষ্টি, তার গুণটা কিন্তু মিষ্টি রয়েছে, হ্যাঁ এই গুণ, ঠিক আছে। তাহলে এই দেখো এই যে পেয়ারা যে বিশেষ পদ তা কিন্তু এখানে উল্লেখ নেই, তা কিন্তু এখানে উজ্জ্ব রয়েছে, কিন্তু তার দুটো অবস্থা, একটা কিন্তু অবস্থা, একটা কিন্তু কিনা তার গুণ এখানে উল্লেখ রয়েছে, তাহলে উভয় কিন্তু বিশেষণ হচ্ছে, তাই তো, এটা বিশেষণ, এটা বিশেষণ, এটাও কিন্তু বিশেষণ, হ্যাঁ বিশেষণ, ঠিক আছে। বোঝা গেছে জায়গাটা, বোঝা গেছে, ধরা গেছে, ধরতে পেরেছো, দাঁড়া জল দেখে নিয়ে আসছি, বোঝা গেছে জায়গাটা, ধরতে পেরেছো। মিতালি বোঝা গেছে, হ্যাঁ স্যার, ক্লাসটা কেমন লাগছে, ভালো লাগছে?
সহজ লাগছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমরা ওই জিনিসটা বুঝতে পারলে যে যেখানে যিনি তিনি রয়েছে তা কিন্তু কিনা সবসময় বিশেষ প্লাস বিশেষ হবে, আর অথচ রইলে কিন্তু তা কিন্তু কি হবে না, সবসময় বিশেষণ প্লাস দুটোই বিশেষ। বিশেষ। হ্যাঁ ঠিক। দেখো এবার আসছি তারপরে বিষয়টা, আশা করি বোঝা গেছে। একটা উদাহরণ দেখে নিই, তারপর তোমাদেরকে শিওর করে নিই যে তোমরা বুঝতে পারছো কিনা। বলো এখানে যে অম্ল মধু, বলো কি হবে অম্ল মধু? অম্ল মধু। দেখো এখানে সবগুলো কিন্তু মাঝে কিন্তু না অথচ আসবে, তাই তো? এটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ ওই জন্য তোমাকে বললাম। ঠিক তেমনি দেখো পাচ্ছি এখানে যে চালাক চতুর, চালাক অথচ চতুর, তাই তো? না এখানে কি হবে কি তা হবে কি তা হবে কি? না স্যার, এটা হবে না। যে চালাক চতুর সেই চতুর। আমি তোমাদের বিভ্রান্ত কার জন্য বললাম। দেখো এখানে চালাক চতুর কিন্তু অথচ আসবে না। কেন আসবে না? দেখো এখানে কিন্তু কিনা যে চালাক সে যেই চতুর এখানে, তাই তো? যে চালাক যে চতুর, তাই তো? যে চালাক যেই চতুর, যে চালাক যেই চতুর। কেন হলো না বলো এখানে অথচ? মানে কেন হলো অথচ? কারণ এখানে অর্থ ঠিকঠাক আসছে না, তাই তো? আমি বললাম যে অর্থ এখানে ঠিকঠাক আসতে হবে। যে চালাক যেই যেই চতুর। একটু ওয়েট করো, হ্যাঁ লিখে নি আমি চতুর। হ্যাঁ তাহলে এখানে বলো যে কেন মাঝে মাঝে কিন্তু অথচ এলো না, বা অথচ কিন্তু লাগানো গেল না, বলো পারবে কেউ? মাঝে কেন অথচ লাগানো বা বসানো গেল না? কেন গেল না বলো? যদি আমি করতাম, এখানে মানুষের কথা বলা হয়েছে। হ্যাঁ যদি আমি করতাম, দেখো যে চালাক অথচ 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 চতুর, তাই তো? কিন্তু এখানে সব মানুষ তো আর নয়, ঠিক আছে? দেখো এখানে এটা নির্দিষ্ট, তাই চালাক চতুর মানে একটা নির্দিষ্ট মানুষকে, নির্দিষ্ট মানুষকে চালাক চতুর হবে, তাই তো? এখানে নির্দিষ্ট মানুষ কিন্তু দেখাচ্ছে না। দেখো এখানে দেখো চালাক আর চতুর, কিন্তু এখানে দেখো ঠিকঠাক তার অর্থ আসছে না যে কে চতুর কে চালাক, ঠিক আছে? এবং কি না সেই ব্যক্তিটা কে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে এখানে, তাই তো? তাহলে এখানে সেইটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না ঠিকঠাক। তাহলে এখানে যে ব্যক্তিটাকে চতুর বা চালাক তার কিন্তু একটা পরিচয়টা কিন্তু মানে এখানে প্রকাশ পাচ্ছে না ঠিকঠাক হবে, বা তার কিন্তু অর্থ ঠিকঠাক আসছে না এখানে, ঠিক আছে? কিন্তু যদি বলি যে চালাক, তাহলে যে ব্যক্তিটা চালাক আর কি, সেই কিন্তু কিনা যে চালাক যেই চতুর, মানে কিনা যে চালাকটা সেই কিন্তু চতুর হবে আর কি। মানে জানি যে চালাক মানে সে কিন্তু চতুর হবে, মানে কিন্তু তার চাতুরি রইবে একটা, ঠিক আছে? কারণ সে কিন্তু ছল করে বা কোনো কিছু কৌশল করে কিন্তু করবে, ঠিক আছে? কিন্তু এখানে তার অর্থটা ঠিকঠাক আসছে না। তার চালাক অথচ চতুর, মানে কিনা চালাক আর চতুর কিন্তু কিনা দুটো কিন্তু ভিন্ন জিনিস নয়। চালাক হলেই সে কিন্তু কিনা চতুর হবে, ঠিক আছে? তাহলে এই যে চালাক হলে যে চতুর হবে, এটা কিন্তু এখানে ঠিকঠাক ভাবে প্রকাশ পাচ্ছে না। চালাক অথচ মানে এখানে দুটো কিন্তু আলাদা হয়েছে, ভিন্ন হয়ে যাচ্ছে। চালাক আলাদা, চালাক আলাদা, ঠিক আছে? চালাক আলাদা আর চতুর আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু কি না বিষয় হচ্ছে যে চালাক হয় সেই কিন্তু অল্প হলেও চতুর হবে, মানে চাতুরি তার থাকবে, কৌশল সে কিন্তু অবলম্বন করবে, ঠিক আছে? বুঝা গেছে জায়গাটা? বুঝা গেছে? ধরা গেছে জায়গাটা? বুঝতে পারলে জায়গাটা? ধরতে পারলে? চলো দেখো এবার লাস্টে আসছি আমরা, তারপরে আসছি যে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা। মধ্য পদলোপী, বলো মধ্য পদলোপী অর্থটা কি? মধ্য পদলোপী বলেন অর্থটা কি? মাঝখানের পদটা লোপ পাবে। হ্যাঁ মানে মধ্য পদ, পদ কি? যেখানে কোনো শব্দ বিভক্তি যুক্ত হবে, তাই তো? তা হচ্ছে পদ। তাহলে মাঝের যে পদটা রইবে, মাঝের পদ, তাই তো? মাঝের যে পদ রয়েছে তা কিন্তু কিনা লুপ্ত হয়ে যাবে, তা কিন্তু লুপ্ত হয়ে যাবে এখানে, তা কিন্তু আর সমাসবদ্ধ হলে আর কিন্তু আসবে না, ঠিক আছে? মাঝের পদটা কিন্তু এখানে লুপ্ত থাকবে, ঠিক আছে? চলো দেখি তাহলে কি হচ্ছে এখানে। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন সমাসে, ঠিক আছে,
ব্যাস বাক্যের মাঝের পদটি লুপ্ত থাকে, বলো কোন সমাস হবে? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ভূপিটা হবে তো। হ্যাঁ এরকমই কিন্তু স্যার না প্রশ্ন বহুব্রী আসবে। সমাস হ্যাঁ বলো 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 কি বলছো? বহুব্রী সমাস আছে না মধ্যপদ। হ্যাঁ ওখানে তোমার কিন্তু ওই অপশন ইয়া করবে, অপশন দেখবে, ধরো অপশন আছে, ধরো যেখানে অপশন যা হবে তাই হবে, ঠিক আছে? অপশন দেখবে তোমরা, ধরো অপশনে ধরো কর্মধারয় দেওয়া, তখন তো কিন্তু কর্মধারয় সমাস হবে, তাই তো? আর ধরো দেখো অপশনে কিন্তু কিনা বহুব্রী, তখন কিন্তু বহুব্রী করবে, তাই তো? এরকম হবে, ঠিক আছে? অপশন দিয়ে করো সবসময়, অপশনটা তোমাকে ফলো করতে যে কি অপশন দেওয়া আছে, ঠিক আছে? ঠিক আছে চলো। আর ওরা কিন্তু কোনো কনফিউজিং কোশ্চেন দেবে না, কারণ জানে যে কনফিউজিং কোশ্চেন দিলে কিন্তু ওরা কিন্তু জানে যে চ্যালেঞ্জ হবে, ঠিক আছে? চলো দেখো আসছি এখানে, তারপরে দেখো পাচ্ছি সিংহাসন। দেখো বলো সিংহাসন কি হবে? হ্যাঁ সিংহাসন, ঠিক আছে? সিংহাসন মানে সিংহ চিহ্নিত আসন। তাহলে লিখে নাও সহজেই, যে সহজে কি করে দেখবে চিহ্নিত রইল তা কিন্তু কিনা কি হয় না মধ্যপদলোপী সবসময় হয় আর কি। বা রাখা থাকলে লেখো এখানে মাঝখানে চিহ্নিত রাখা, ঠিক আছে? এগুলো রইলে কিন্তু কিনা দেখো জন্য, ঠিক আছে? অধিক নামক নামক থাকলেও হবে। তো ওইগুলো তোমরা দেখে নাও, ওই মাঝের পদটা দেখে নাও, হ্যাঁ যে ওইগুলো রইলে কিন্তু তা কিন্তু তোমার কিন্তু কর্মধারয় সমাস হবে, সহজে কিন্তু এটাই কিন্তু নিয়ম করা, ঠিক আছে? আর যারা ওইরকম উল্টা পাল্টা কিন্তু ট্রিক্স দেখায় ওইগুলো কিন্তু না সবসময় ট্রিক্স গুলো খাটে না, ঠিক আছে? ভুল হয়ে যায় তোমার, ঠিক আছে? রিস্ক নিবে না, কোনো ট্রিক্স কিন্তু অ্যাপ্লাই করবে না, তুমি নিয়মে কিন্তু চলবে, নিয়মে ফলো করবে, নিয়ম ফলো করে করবে, কোনো ট্রিক্স অ্যাপ্লাই করতে যাবে না, কারণ ভুল হয়ে গেলে তোমার একটা নাম্বার তোমার চলে যাবে। আর একটা নাম্বার তোমার কিন্তু না তুমি হয়তো ফেলও করতে পারো, পাসও করতে পারো, আবার কিন্তু তুমি কিন্তু কিনা তোমার র্যাঙ্কও কিন্তু কমে যেতে পারে, ঠিক আছে? তাহলে এখানে তুমি কিন্তু একটা কিন্তু কিনা কোশ্চেনও হাত ছাড়া যেমন না হয় তার মতন করে পড়বে, এবং তার মতো কিন্তু মানে প্রশ্নগুলো করবে হলের মধ্যে, কোনো ট্রিক্স অ্যাপ্লাই করবে না। ধরো সময় হাতে নেই, 1 মিনিট সময় রয়েছে, তুমি তখন অ্যাপ্লাই করো, ঠিক আছে? ট্রিক্স তোমার সময় হাতে আছে কিন্তু তুমি ট্রিক্স অ্যাপ্লাই করছো, কিন্তু তোমার ভুল হয়ে তোমার কিন্তু পুরো একদম তোমাকে বসতে হবে পরে, ঠিক আছে? তা তোমার হাতে সময় নেই তখন তুমি ট্রিক্স অ্যাপ্লাই করো, ঠিক আছে? কিন্তু তোমার হাতে সময় আছে, তুমি কিন্তু নিয়ম মেনে করো, যা নিয়ম তা নিয়ম ফলো করে করো, তোমার ভুল হবে না, হ্যাঁ? বুঝা আছে? সিংহ চিহ্নিত 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 আসন, ঠিক আছে? তাহলে এখানে দেখো পাচ্ছি যে এখানে কি বলেছে যে মাঝের পদটা লুপ্ত, যখন মাঝের পদটা লুপ্ত হয়ে গেছে, নাই চিহ্নটা, তাই তো? চিহ্নিত নাই, তাহলে এখানে দেখো সিংহ চিহ্নিত আসন, কিন্তু চিহ্নিতটা কিন্তু এখানে উল্লেখ নেই, সিংহাসন, ঠিক আছে? চল তারপরে বলো একটা যে বলো মানি ব্যাগ, বলো কি হবে মানি ব্যাগ? মানি রাখার ব্যাগ বা টাকা রাখার ব্যাগ। বাহ তোমার পাচ্ছ, তাহলে তো আছে না উপমিত কর্মধারয় অর্থ। এইটা কিন্তু ভালো বুঝবে, এটা কিন্তু একটু জিনিসটা সেই অলংকার সঙ্গে সম্পর্ক রয়েছে, ঠিক আছে? উপমিত আর উপমান এগুলো কিন্তু তোমার একটু দেখতে ভালো, অলংকার সঙ্গে সং রয়েছে, ঠিক আছে? কর্মধারয় সমাস, ঠিক আছে? তাহলে বলে যে উপমানটা কি হবে এখানে, বলতে পারবে? সত্য হলে না, যার সাথে তুলনা করা হয় হ্যাঁ মানে উপমান কি হয় বলেন যে আমাদের অলংকার 4টা কিন্তু ভাগ রয়েছে, বা কিন্তু 4টা কিন্তু অঙ্গ রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে, তাই তো? বা 4টা কিন্তু মাপকাঠি রয়েছে, কি না? উপমান, উপমেয়, সাধারণ ধর্ম আর সাদৃশ্য শব্দ, তাই তো? এগুলো যা তোমরা পড়েছো, হয়তো তোমরা অলংকার হয়তো পড়েছো, বা অনেকে হয়তো যারা কিন্তু এখনো এমএ করনি তারা কিন্তু হয়তো পড়নি, এটা হতে পারে, ঠিক আছে? তাহলে কিনা এখানে 4টা কিন্তু অঙ্গের মধ্যে কিন্তু একটা হচ্ছে না উপমান, মানে যাকে দিয়ে তুলনা করা হয় আর কি। এখানে যাকে দিয়ে, ধরো আমি বললাম উজ্জ্বল স্যারের মুখ, আমি আমারটা বলছি, স্যার আমারটা বাদ দাও, আমারটা বলছি না, তোমারটা বলি। ধরো আমি বললাম এখানে যে মিতালির মুখটি চাঁদের মতো সুন্দর, তাই তো?
তাহলে আমি কিন্তু এখানে মিতালির মুখকে তুলনা করছি, তো মিতালির মুখ হচ্ছে না উপমান, না এটা উপমেয়, সরি সরি। তাহলে এখানে মিতালির মুখ হচ্ছে উপমেয় হয়ে গেল। হ্যাঁ, আর চাঁদকে দিয়ে দেখাচ্ছি, তাহলে চাঁদ হচ্ছে না এখানে উপমান হয়ে যাচ্ছে। আমি বলে দিই কি বললাম আমি, যে মিতালির মুখটি চাঁদের মতো সুন্দর। ঠিক আছে, মিতালির মুখটি চাঁদের মতো সুন্দর। হ্যাঁ, চাঁদের মতো, চাঁদের মতো সুন্দর, তাই তো। তাহলে এখানে কি না মিতালিকে বা মিতালির মুখটাকে আমি তুলনা করছি, তাই তো। তাহলে এটা কিন্তু হচ্ছে না উপমেয়, উপমেয় যেটা পরে আসছে, এটা এই সমাসে আছে। ঠিক আছে, এই সমাসের মধ্যে এটা প্রয়োগ হবে আর কি, উপমেয়টা পরে আমি আসছে। হ্যাঁ, আর চাঁদ হচ্ছে কিন্তু এখানে উপমান, কেননা চাঁদকে দিয়ে আমি তুলনা করছি, চাঁদ হচ্ছে না উপমান। ঠিক আছে, তাহলে এখানেও কি হবে না, এখানে একটা এমন বস্তু তুলনা করা যা কিন্তু কি না তার উপমান হিসেবে কিন্তু গ্রহণ করা হবে যাকে। তাহলে এখানে একটা বস্তুকে দিয়ে কোনো কিছু তুলনা করা হবে যাকে কিন্তু কিনা তার উপমান বলে কিন্তু এখানে দেখা হবে। ঠিক আছে, তাই এটা যে উপমান কর্মধারয় সমাস বলা হচ্ছে। চলো একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো, তাই তো। উদাহরণ দিলে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। চলো, তাহলে আমি যেমন বললাম যে মিতালির মুখটি চাঁদের মতো সুন্দর, মিতালি কিন্তু কিনা এখানে হয়ে গেলে কিন্তু উপমেয়, কারণ মিতালির মুখকে কিন্তু এখানে তুলনা করা হচ্ছে। কার সঙ্গে করছে তুলনা, নাকি চাঁদের সঙ্গে, তাই চাঁদ হচ্ছে কিন্তু এখানে কিন্তু উপমান হয়ে গেল। তাহলে এখানে এরকম কিন্তু কোনো একটা বস্তু থাকবে যাকে দিয়ে তুলনা করা হবে আর কি, বা যাকে দেখিয়ে তুলনা করা হবে আর কি। ঠিক আছে, চলো দেখি। দেখো কাজল কালো, বলো কি হবে, ভাঙ্গো। তাহলে এখানে দেখো কাজলের ন্যায় কালো, মানে কিন্তু এখানে কাজলটা কিন্তু কালোই হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি বললাম, তাহলে কোনটা কোনটা বলো এখানে উপমেয়, কোনটা উপমান বলো, এখানে কি হবে, কিছু আছে কি, আছে কি? হ্যাঁ, দেখো কাজলের, দাঁড়াও দাঁড়াও লিখে দিই আমি, তাহলে বুঝতে পারবে। কাজলের ন্যায় কালো। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি কালোকে তুলনা করছি কাকে দিয়ে, না কাজলকে দিয়ে, তাই তো। তাহলে এখানে কালো হচ্ছে কিন্তু এখানে কিন্তু উপমেয়। ঠিক আছে, উপমেয়। আর না স্যার, না এখানে কালো হচ্ছে উপমেয়, না এখানে কালো হচ্ছে উপমেয়। সাধারণ ধর্ম, কালোটা সাধারণ ধর্ম আর কাজলটা হচ্ছে উপমান। হবে, তা হবে। এখানে আমি বলছি এখানে এটা হবে না, এটা কিন্তু লুপ্ত উপমা হবে। ঠিক আছে, তুমি জানো হয়তো পড়োনি। হ্যাঁ, এটা কিন্তু এখানে সাধারণ ধর্ম নেই এখানে। ঠিক আছে, এখানে হয়তো বলা হলো যে সুন্দর, ঠিক আছে, বা এখানে বললে যে উজ্জ্বল কালো, ঠিক আছে, বা সুন্দর কিন্তু কালো, সেই বিষয়টা এখানে নেই এখানে। হ্যাঁ, বুঝা গেছে। চলো, তাহলে এখানে ধরলাম যে এখানে কিন্তু কাজলটাকে কিন্তু তুলনা করা হচ্ছে কাকে দিয়ে, না এই কালোটাকে কিন্তু দেখানো হচ্ছে যে কাজলকে দিয়ে, তাই তো। সরি, তাহলে এখানে কাজলটাকে কালোকে দিয়ে দেখানো হচ্ছে বা তুলনা করা হচ্ছে। তাহলে কাজলটা হচ্ছে এখানে কিন্তু উপমান, উপমান। তাহলে কাজল যে কালো হয় এটা জানো সবাই, ঠিক আছে, এবং তাকে কালোটাকে দেখাতে যেয়ে কিন্তু তাকে কাজলের মতো কালো বা ন্যায় কালো। ঠিক আছে, মানে এই কালোটা আরো গাঢ় কালো, তাই তো বলা হচ্ছে। তাহলে এখানে কালোটাকে দেখাতে গিয়ে আমি কাজল এই উপমাটাকে কিন্তু বা উপমানটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে কালোর এই কালোর যে একটা দ্বীপ বা তার যে খুব গাঢ় কালো তা দেখাতে গিয়ে কিন্তু আমি এখানে কাজলকে কিন্তু এখানে উপমা হিসেবে বা উপমান হিসেবে প্রয়োগ করছি। ঠিক আছে, তাহলে এই জন্য কিন্তু এটা হচ্ছে না উপমান কর্মধারয় সমাস হচ্ছে, কারণ এখানে কাজলটাকে এটা উপমান হিসেবে নেওয়া হচ্ছে এখানে। বোঝা গেল না যায়নি, বলো বোঝা গেল? বোঝা গেল? যেমন আমি মিতালির মুখটাকে চাঁদকে দিয়ে তুলনা করেছিলাম, তাহলে এখানে সেরকম কাজলটাকে কিন্তু এখানে দিয়ে দেখানো হচ্ছে যে কালোটা কতটা গাঢ় কালো। ঠিক আছে, চল তাহলে একটা উদাহরণ দেখিনি, তাহলে বুঝতে পারো তোমার সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। দেখি চলো, দেখো জলদ গম্ভীর, বলো জলদ গম্ভীর। জলদের মতো
জলদের মতো গম্ভীর, জলদের মতো গম্ভীর। দেখো এখানে এই গম্ভীরটাকে দেখাতে গিয়ে আমি কি না জলদ এই উপমানটা কিন্তু প্রয়োগ করছি। এই গম্ভীরটাকে তা কেমন গম্ভীর না জলদের মতো গম্ভীর, এই গম্ভীরটা দেখাতে গিয়ে আমি কিন্তু জলদ এই উপমানটাকে আমি প্রয়োগ করছি। তাই এটা কিন্তু হচ্ছে না উপমান কর্মধারয় সমাস হচ্ছে। আশা করি বোঝা গেছে এবারে, ঠিক আছে? বোঝা গেছে? চল, বোঝা গেছে মিতালি? বুঝতে পারলে বিষয়টা? তাহলে এখানে লিখে নাও মাঝখানে ন্যায় মতো, মাঝখানে লেখো ন্যায় মতো রইলে কি হবে তা কিন্তু হয়ে যাবে না উপমান কর্মধারয় সমাস হয়। লেখো হয়ে যাবে, লেখো সংক্ষেপে বা ট্রিক্স লিখে নাও। ট্রিক্স, মাঝখানে যদি ন্যায় বা মত থাকে তাহলে তা কিন্তু সবসময় কি হয় না উপমান কর্মধারয় সমাস হয়। মাঝখানে যদি ন্যায় বা মত থাকে তাহলে তা কিন্তু কি হয়ে যাবে না উপমান কর্মধারয় সমাস হয়। ঠিক আছে? এবারে কিন্তু দেখবে যে এখানে কিন্তু কি না ন্যায় থাকলে কিন্তু তা কিন্তু উপমিতও হয়, কিন্তু ন্যায়টা কিন্তু লাস্টে রইবে। ক্ষেত্রে আমি আসছি, দাঁড়া পরে আসছি, পরে আছে। হ্যাঁ, তাহলে এখানে মাঝে কিন্তু ন্যায় রইবে, তাহলে এখানে মত বা ন্যায় কিন্তু মাঝখানে রইবে। চলো মনে রাখবে, এটা কিন্তু ভালো করে স্টার মার্ক করে রাখবো যে মাঝখানে রইবে। হ্যাঁ, এবার দেখো তারপরে যে উপমিত, এটা ভালো বুঝবে। এটাও অনেকটা সে ওরকম যেমন আমি বললাম যে এখানে অলংকার সঙ্গে সঙ্গ রয়েছে, এটা ঠিক আছে। উপমিত, উপমিত কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। এখানে কি করেন, এখানে উপমেয়টাকে কিন্তু কিনা এখানে দিয়ে দেখানো হবে, উপমেয়টাকে দিয়ে। আগে একটা উপমানটাকে দিয়ে দেখা হচ্ছিল, এখানে উপমেয়টাকে দিয়ে দেখানো হবে। মানে আমি বললাম যে মিতালির মুখটি চাঁদের মতো সুন্দর, তাহলে এখানে মিতালির মুখটাকে দিয়ে দেখানো হবে। আর আগেরটা কিনা ওই চাঁদকে দিয়ে দেখানো হচ্ছিল, ঠিক আছে? তাহলে এখানে মিতালির মুখটাকে দিয়ে দেখানো হবে, সেরকম হবে। ঠিক আছে? চলো চলো এবারে দেখি শিশু সিংহ, সরি সিংহ সিংহ শিশু বলো, ওটা অন্য হয়ে যেত। হ্যাঁ, সিংহ শিশু বলো। সিংহের ন্যায়, হ্যাঁ, শিশু সিংহের ন্যায়, সিংহ শিশু। হ্যাঁ, শিশু সিংহের ন্যায়, শিশু সিংহের ন্যায়। এবার দেখো এখানেও ন্যায় আছে, কিন্তু ন্যায়টা দেখো লাস্টে আছে। তাহলে আগে কিন্তু মানে কি হচ্ছে না ওটা মাঝে রইবে, এখানে লাস্টে রইবে, দেখো শেষে রইবে। এটা লিখে নাও যে উপমিততে কিন্তু কিনা ন্যায়টা শেষ দিকে রইবে। লেখো উপমিততে ন্যায় বা মত কিন্তু কিনা শেষ দিকে থাকবে, লাস্টে রইবে। তার লাস্টে কিন্তু ন্যায় বা মত রইল তা কিন্তু কিনা উপমিত হয়। ঠিক আছে? লাস্টে ন্যায় বা মত রইল তা কিন্তু কিনা উপমিত হয়। এটা কিন্তু সহজ ট্রিক্স আর কি নির্ণয় করার। তাহলে আর একটা দেখায়, অন্য একজন কিন্তু মাস্টার দেখিয়েছে, সে কিন্তু আরো খুব জনপ্রিয়। ঠিক আছে? সে আবার অলঙ্কার দেখা যায়, তুলনা করা হলে উপমেয় কিন্তু কিনা প্রকাশ করলে তা কিন্তু কিনা হয়ে যাবে মানে উপমিত হয়ে যাবে। যেখানে কিন্তু উপমানটা প্রকাশ তা কিন্তু উপমান হয়ে যাবে। ঠিক আছে? এবার দেখাচ্ছে। ঠিক আছে? কিন্তু তোমার মানে সহজ হবে না, জটিল লাগবে তোমার। ঠিক আছে? এটা তোমার সহজ হবে, দেখবে যে তোমার উপমান হল তা কিন্তু মাঝখানে কিন্তু না ন্যায় বা মত রইবে, আর উপমিত হল তা কিন্তু লাস্টে ন্যায় বা মত রইবে। এইটুকু সহজ জিনিস, এটুকু দেখলে তোমার কিন্তু তা কিন্তু সহজে তোমার হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? বোঝা গেছে? যায়নি? দেখো ফ্রিতে কিন্তু এত কিন্তু জ্ঞান কেউ দেবে না। ঠিক আছে? ওরা টাকা নিয়ে জ্ঞান দিচ্ছে, আমি ফ্রিতে দিচ্ছি। ঠিক আছে? ওরা কিন্তু 1200 টাকা কিন্তু করে পার মান বেতন নিচ্ছে, নিয়ে পরে জ্ঞান দিচ্ছে না। আমি তোমার তা ফ্রিতে দিচ্ছি। হ্যাঁ, চলো দেখো আসে। তা বলো যে এখানে বলো ওলকপি, বলো ওলকপি কি হয় বলো? কপি ওলের ন্যায়।
দেখো কপি ওলেন নেয়, দেখো ন্যায়টা কিন্তু লাস্টে আছে, দেখো কপি ওলেন নেয়, দেখো ন্যায়টা কিন্তু লাস্টে আসছে, হ্যাঁ ওলেন নেয়, দেখো ন্যায়টা লাস্টে আসছে, শেষে আসছে, ঠিক আছে। বলবো স্যার তাহলে মতটা কি করে আসবে, দেখো একটা মতো দেখিনি, তাহলে একটা মতো দেখিনি, তাহলে একটু দাঁড়াও, একটু জলটা আমি খেয়ে নিই, গোলাস ঠিক আছে, দাঁড়াও একটু আসছে। চলো তাহলে একটা মতো দেখিনি, হ্যাঁ যে মতটা কি করে দেখবো আমরা। বলো যে কাল সলিল, বলো কাল সলিল, বলো কাল সলিল কি হবে, বলো বলো কাল সলিলটা কি হবে বলো। মানে কাল রূপ সলিল, তাই তো? সেটা তো রূপক কর্মধারাই হচ্ছে। হ্যাঁ এটা কিন্তু তোমার হবে না, সেটা ভালো করে বুঝবে, হ্যাঁ 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 দেখো এটা তো রূপক কর্মধারয়। তোমরা অনেক বই ভালো পড়েছো, তাহলে এটা বলো, এটা হবে যে কদম ছাট, ঠিক আছে, এইটা ছাট কদমের মতো। হ্যাঁ আচ্ছা, কদম ছাট, বলো না কদম ছাট চুল কেটেছে, তাই তো কদম ছাট, ছাট ছাট কদমের ন্যায়, নাই হবে, নাই হবে, এর মতো না মতো হবে স্যার। হ্যাঁ ঠিক মতো হবে, মানে এখানে নাই কেন হলো না, মতো মানে কদমের মতো দেখতে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ন্যায় মানে কি, মানে ওখানে এক্সাক্ট, ঠিক আছে, এখানে মতো মানে কি না একটা তুলনা, মানে তা কিন্তু না একই নয়, মানে একদম একই নয়, তার মতো মানে তাতে একটা মিল রয়েছে আর কি, এখানে মিল রয়েছে আর কি, জাস্ট মিল রয়েছে, কিন্তু ন্যায় মানে কিনা দেখা কিন্তু একই রকম হবে প্রায়, ঠিক আছে। তাহলে এখানে লাস্টে কিন্তু মতো আছে, তাই তো মতো দেখো লাস্টে আছে, এবার আজকে লাস্টের কিন্তু আমাদের এটা লাস্ট তা হচ্ছে না রূপক কর্মধারয় সমাস, এটা আমার আজকে লাস্টের কিন্তু বিষয়, এটা করে আমি কিন্তু রাখবো আজকে, ঠিক আছে, রূপক কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। তাহলে এটাও কিন্তু অলংকার সঙ্গে যুক্ত আছে, কোন অলংকার বলো, কোন অলংকার হবে এটা বলো, রূপক অলংকার। হ্যাঁ রূপক অলংকার, তার রূপক অলংকারে কি হয় জানা আছে, ওখানে কি হয়, অবের কল্পিত হয়। হ্যাঁ এখানে অভেদ কল্পনা করা, হ্যাঁ অভেদ বা অভিন্ন কল্পনা করা হবে, কার সঙ্গে কার, কার সঙ্গে কার, উপমেয় এবং উপমানের। তাই তো। তাহলে আমি যদি বলি এখানে দেখে যে দেখিবারে আখি পাখি ধাই, দাঁড়াও আখি পাখি হবে এখানে, আখিরূপ পাখি। দাঁড়াও দেখিবারে, সহজ এটা, দেখিবারে আখি পাখি ধাই, এটা নির্ণয় করা খুবই সহজ, আমি তোমার বলে দিচ্ছি, হ্যাঁ এটা আখি হয়ে গেল, এটা আখি পাখি ধাই, তা রূপক অলংকারে কি হয় না, এখানে কোনটা বলো, এখানে কোনটা উপমেয় বলো, কোনটা উপমেয়, তাহলে আখি হচ্ছে কিন্তু এখানে আখি স্যার। হ্যাঁ আখি উপমেয়, কারণ আখিকে বা চোখকে বা এখানে আখি বা চোখকে তুলনা করা, তাই তো এখানে আখি বা চোখকে তুলনা করা হচ্ছে, তুলনা করা হচ্ছে কার সঙ্গে করা হচ্ছে, পাখির সঙ্গে, তাই তো। তার পাখি কি হবে এখানে, পাখি কি হবে এখানে, উপমেয় স্যার, উপমান। উপমান, মেয়েকে বলছো, ঠিক আছে। তাহলে এবারে কিন্তু কিনা এইটাকে কিন্তু নেওয়া হয়েছে, বাকিটা বাদ দিয়ে দেয়, এটা এই রূপক কর্মধারয় কি হবে, এই বাকিটা বাদ যাবে, শুধু আখি পাখি রইবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে না আখি রূপ পাখি, দেখো আমরা বলি যে রূপক অলংকার করতে গেলে কিনা মাঝে একটা রূপ ভাব আছে, তাই তো মাঝে একটা রূপ ভাব আছে, তাই তো। তাহলে এখানে ঠিক এইরকমটা যদি ভাবটা রূপ আসে মাঝখানে, তাহলে তা কিন্তু রূপক অলংকার হয়ে যাবে, একদম কথা রূপ মাঝে কিন্তু রূপ আসছে মানে তা কিন্তু রূপক কিন্তু কিনা কর্মধারয় করে দেবে, ঠিক আছে।
তাহলে মাঝে রূপ আসছে মানে তা কিন্তু রূপক কর্মধারয় করে দেবে, কোনো দেখার দরকার নেই, কোনো চাপের নেই যে ভুল হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আখি রূপ পাখি, দেখো রূপ পাচ্ছি মাঝখানে, তাই তো, আখি রূপ পাখি। তাহলে দেখো মাঝখানে কিন্তু দেখো এখানে রূপ আসছে, তাই তো, রূপ এলেই কিন্তু তুমি কিন্তু রূপক কর্মধারয় কিন্তু কিনা চোখ বুঝে করে দেবে, ঠিক আছে। এটা পাখি হবে, সরি ভুলে গেছে, দেখো মাঝখানে আসছে রূপ ভাব, তাই তো। তাহলে এখানে কিনা রূপক মানে কিনা এখানে একটা অভেদ কল্পনা করা যায় না, আখিটা পাখির মতো, ঠিক আছে। মানে পাখি, আখি আর পাখি কিন্তু অভিন্ন। আখি বা চোখ বা পাখি, চোখ আর পাখি কিন্তু কিনা দুটা কিন্তু ভিন্ন বস্তু, দুটো কিন্তু ভিন্ন বস্তু, ঠিক আছে। পাখি দুটো কিন্তু আলাদা বা ভিন্ন বস্তু, কিন্তু একে কিন্তু অভিন্ন করে দেখা হচ্ছে, কিন্তু এরা ভিন্ন নয়, এরা কিন্তু একই জিনিস, এটা কিন্তু অভিন্ন, হ্যাঁ অভিন্ন। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে বাস্তবে বাস্তবে আখি বা চোখ এবং কিনা পাখি কিন্তু দুটো কিন্তু ভিন্ন বস্তু, কিন্তু কবির কল্পনায় কিন্তু কিনা এরা কিন্তু কিনা অভিন্ন বা এরা কিন্তু কিনা একই বস্তু, এটা কিন্তু ভিন্ন নয়। তাহলে এই যে দুটো, এটা কিন্তু রূপকের ভাগ আছে, ঠিক আছে, এটা কিন্তু রূপকের ভাগ আছে, তোমরা পরে পড়বো অলঙ্কারে, আর বলছি না আমি, ঠিক আছে, জাস্ট তোমার দেখার দরকার নেই, তোমাদের এখানে প্রয়োজন নেই এগুলো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে না, এখানে জাস্ট কিন্তু এটা অভিন্ন কল্পনা করা হবে, এটা কিন্তু অভেদ কল্পনা করা হবে। যেমন এখানে আখির সঙ্গে বা চোখের সঙ্গে কিন্তু পাখির কিন্তু একটা কিন্তু কিনা এখানে অভেদ বা অভিন্ন কল্পনা করা হচ্ছে, কেননা দুটো কিন্তু একই বস্তু নয় বা বিষয় নয়, তা কিন্তু একই করে দেখানো হচ্ছে এখানে, ঠিক আছে। তাই এটা কিন্তু কিনা রূপক কর্মধারয় সমাস হচ্ছে। তাই এখানে ইজিলি করবো কি না, মাঝখানে যদি রূপ থাকে তাহলে তা কিন্তু কি হয়ে যাবে, রূপক কর্মধারয় সমাস কিন্তু চোখ বুঝে আমরা করে দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এই গেল তোমার কিন্তু আজ ক্লাস, আশা করি ক্লাসটা বোঝা গেছে, ভালো লেগেছে তোমাদের, তাই তো, বোঝা গেছে, বোঝা গেছে। স্যার রক্ত গোলাপটা একটু বলবেন তো। রক্ত গোলাপ, তাই তো, একটু রক্ত যে গোলাপ বলা হচ্ছে কিন্তু গোলাপ। দেখো এইগুলো করতে গেলে তোমাদের একটু কিন্তু ভাবতে হয়, সবসময় কিন্তু কিনা সমাস বা এই যে কারক নির্ণয় করতে গেলে তুমি ওই যে বিভিন্ন যে ট্রিক্স বা বিভিন্ন নিয়মগুলোকে অ্যাপ্লাই করে আগে ভাবতে হয় যে তাকে কিন্তু কি বলতে চাইছে, ঠিক আছে, এটা তোমাকে আগে দেখতে হবে। তো না দেখলে কিন্তু তোমার ভুল হবে। দেখো এখানে সিম্পল, দেখো রক্ত গোলাপ মানে কিনা গোলাপটা রক্তের মতো লাল, তাই তো, তাই তো, তা রক্ত গোলাপের রংটা কিন্তু রক্তের মতো, তাই তো, লাল। তাহলে এটা আমাকে বুঝতে হবে যে কিন্তু কি বলছে এখানে, গোলাপটা রক্ত হয় না, ঠিক আছে। তাহলে এখানে কি হবে তোমরা বলো, বলো কি হবে, রক্তের নেই লাল গোলাপ, রক্তের নাই, রক্ত যে গোলাপ সাধারণ কর্মধারয় বলা হচ্ছে। আর কেউ কিছু বলো দেখি, যে একটা কিন্তু আইডিয়া আসো। দেখো এবার তুমি বললে যে রক্তের ন্যায় গোলাপ, ঠিক আছে, এটা আমি ওদের ভেঙে বলে দিচ্ছি, এটা বলতে চাইছিল আর কি, এটা কেন হচ্ছে না, রক্তের ন্যায় গোলাপ, এটা হলে তাহলে কিন্তু কি হতো, এটা কোন সমাস হতো বলো, এই ন্যায়টা মাঝে আসছে মানে কি হবে, কিন্তু এটা হচ্ছে না, কি রে, উপমান উপমিত হবে, বলো উপমান হতো, তাই তো, কিন্তু এখানে হচ্ছে না কেন, দেখো ভালো বুঝবে এটা, হ্যাঁ। ন্যায় মানে কি আমি বললাম, ন্যায় মানে কি বলতে চাইছে এখানে, যে ওটা কিন্তু এক্স্যাক্টলি একই রকম হবে, কিন্তু গোলাপের কিন্তু যে রংটা লাল মানে কি তা কি কিন্তু রক্তের মতো কিন্তু একদম কিন্তু তার সঙ্গে মিল রয়েছে, ঠিক আছে। তাহলে রক্ত যে গোলাপ মানে কিনা রক্ত সাধারণ কর্মধারয়, হ্যাঁ রক্ত যে গোলাপ মানে এখানে কি বলছে যে গোলাপটা রক্তের মতো, যে গোলাপটা রক্তের মতো কিন্তু এখানে তার সঙ্গে মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে, কিন্তু তা কিন্তু এক্স্যাক্টলি নয়। যে গোলাপটা মানে একটা যে কোনো গোলাপের একটা ধরনের কিন্তু কিনা রক্তের সঙ্গে মিল রয়েছে, ঠিক আছে, তার মতো কিন্তু একই রকম দেখতে, কিন্তু কিনা এক্স্যাক্টলি নয়। তাহলে এখানে রক্তের ন্যায় হলে কিনা তা কিন্তু কিনা এক্স্যাক্টলি হতো, ঠিক আছে। কিন্তু তুমি মনে করো এখানে কিন্তু তা কিন্তু হবে না, তোমাকে এটা বুঝতে হবে যে
আর এখানে দ্বিতীয় কথা আছে যে সব গোলাপ কিন্তু কিনা রক্তের মধ্যে কিন্তু কিনা লাল হয় না, হয় কি হয় না, হয় না? দ্বিতীয় হচ্ছে তাহলে এখানে সব গোলাপ কিন্তু রক্তের মতো লাল হয় না, বা রক্ত কিন্তু মতো লাল হয়, তাই কিন্তু এখানে রক্তের ন্যায় গোলাপ বলা যাবে না, কারণ সব গোলাপ কিন্তু রক্তের মতো লাল হয় না এখানে। কিন্তু কেমন এখানে রক্তের ন্যায় গোলাপ বললে কিনা সমস্ত গোলাপকেই বলা হচ্ছে, কারণ এখানে কোন একটা নির্দিষ্ট, বা দেখো এখানে যে মানে একটা নির্দিষ্ট, তাই তো, যে গোলাপ মানে কিনা যেটা নির্দিষ্ট, তাই তো, নির্দিষ্ট বলা হচ্ছে এখানে নির্দিষ্ট, ঠিক আছে। কিন্তু এখানে রক্তের ন্যায় গোলাপে কিন্তু কিনা কোনো নির্দিষ্ট নয়, সব গোলাপকেই বলা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি সব তো গোলাপ আর লাল হয় না, ঠিক আছে, সাদা গোলাপও হয়, ঠিক আছে। আর রক্তের মতো সব গোলাপ কিন্তু না, ওরকম কিন্তু ডিপ লালও হয় না, ঠিক আছে, হালকা লালও হয়, ঠিক আছে। তাহলে এখানে সব গোলাপ কিন্তু কিনা ডিপ বা রক্তের মতো লাল কিন্তু নয়, ঠিক আছে। তাহলে এখানে তাই কিন্তু রক্তের ন্যায় গোলাপ হচ্ছে না, যেহেতু এখানে একটা নির্দিষ্ট গোলাপকে বলা হচ্ছে, তাই কিন্তু এখানে রক্ত যে গোলাপটাই কিন্তু এখানে ঠিক হবে, যা কিন্তু কিনা কর্মধারয় সমাস কি হবে, কর্মধারয় সমাস হবে। হ্যাঁ, কর্মধারয় সমাস হবে। বুঝা গেছে কি বললাম আমি? বুঝা গেছে না? যায়নি এখন মানে মানেটা ভালো করে বুঝতে হবে, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা করি বোঝা গেছে। ক্লাস কেমন লাগলো? হ্যাঁ বল। হ্যাঁ বলছি, এটা রক্ত বর্ণের ন্যায় কেন হবে না? ওই যে বললাম সব গোলাপ তো আর কিন্তু রক্ত বর্ণের মতন হয় না। দেখো এখানে একটা যে আছে, যে মানে একটা নির্দিষ্ট, তাই তো, একটা নির্দিষ্ট কিন্তু কি না গোলাপ কিন্তু রক্তের মতো লাল হয়, কিন্তু এখানে তো রক্তের মতো তুমি বলো কি বললে, তুমি বলো কি বললে? আমি বলছিলাম রক্ত বর্ণের ন্যায় গোলাপ। হ্যাঁ, রক্ত বর্ণের আমি ন্যায় রংটা গোলাপ বলতে চাইছি। ওখানে কিন্তু ওখানে সে সমস্ত গোলাপকে তো বলা হচ্ছে, কোন কি যে বা কোনো একটি কোনো নির্দিষ্ট কি বলা হচ্ছে না, তাই তো। তা তো বুঝতে হবে যে আমি এখানে অর্থটা পরিবর্তন হলে তা কিন্তু হয় না, তা কিন্তু সমাস হবে না। ওখানে তুমি যেটা বলছো রক্ত বর্ণের ন্যায় গোলাপ, মানে এখানে সমস্ত গোলাপকে ইঙ্গিত করা হচ্ছে, কারণ এখানে কোনো যে নেই, ঠিক আছে। আর যদি বলি যে রক্ত যে গোলাপ, ঠিক আছে, মানে কিনা এখানে একটা যে কোনো একটা নির্দিষ্ট কিন্তু গোলাপকে ইঙ্গিত করা হচ্ছে, তাহলে এইটা তোমাকে বুঝতে হবে যে সমস্ত গোলাপ তো আর কিন্তু রক্তের মতো হয় না, ঠিক আছে, এটা কিন্তু পার্টিকুলার হয়, সেই পার্টিকুলার ভাবটা কিন্তু ওখানে আসছে না, ঠিক আছে। বুঝা গেছে? বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। চলো, কোনো সমস্যা আছে কারো এখানে ক্লাস থেকে? বলো, কোন সমস্যা আছে ক্লাস থেকে? কোন প্রশ্ন আছে জিজ্ঞাসা? পিউষা পাল, বোঝা গেছে? পিউষা পাল বোঝা গেছে? তাহলে তোমাদের অত জটিলে যাওয়ার দরকার নেই, তোমার দেখবে যে রূপ ভাবটা দেখবে, রূপ ভাবটা আসছে কিনা মাঝখানে, রূপ ভাবে তা কিন্তু হয়ে যাবে তোমার কিন্তু কিনা রূপক হয়ে যাবে, তাই তো। যদি ন্যায়টা মাঝে হয় তাহলে কি হয় বলো, যে ন্যায় বা মত মাঝে আসলে কি হবে, উপমান হবে। আর ন্যায় বা মত যে লাস্টে আসে কি হবে, উপমিত হয়ে যাবে। যদি জিনিতি নিয়ে তাহলে কি হবে, জিনিতি নিয়ে এলে কি হবে বলো, জিনিতি নিয়ে এলে কি হবে, হ্যাঁ বিশেষ প্লাস বিশেষ, তাই তো। হ্যাঁ চলো। আর যদি বলো যে মাঝখানে যে এলে কি হয়, এটা দুটো হবে, এটা কিন্তু তোমাকে দেখতে হয়, এটা কিন্তু তোমাকে একটু নির্ণয় করতে হবে। হ্যাঁ, মাঝখানে যে এলে কি হবে, দুটো হবে, সাধারণ কর্মধারায় কিছু বিশেষ্য বিশেষণ হয়, আবার বিশেষণ বিশেষ্য হয়। হ্যাঁ, এখানে দুটো কিন্তু হয়, তোমাকে দেখতে হবে, এখানে তোমাকে দেখতে হবে। হ্যাঁ, এখানে দুটো কিন্তু তোমাকে একটু ভালো করে দেখতে হয়। এটা কিন্তু যেহেতু একই রকম বিষয়টা, কিন্তু একটা বিষয় আছে এখানে অভেদ রয়েছে, তা হচ্ছে না এখানে দেখো বিশেষ্য বা এটা ভালো বুঝো এটা। হ্যাঁ, এটা কিন্তু বলতে ভুলে গেছে, চলো এটা বলতে ভুলে গেছে। হ্যাঁ, দেখে নাও একটু। তাহলে দেখো এখানে পাচ্ছি যে বিশেষ্য প্লাস বিশেষণে কি হবে, বিশেষ্য প্লাস বিশেষণে, ঠিক আছে,
এখানে কিন্তু মাঝে যে আসবে, কিন্তু এখানে কি হবে না আগের আসবে কিন্তু কি না বিশেষণটা, বিশেষণটা কিন্তু আগে চলে আসবে, মানে পূর্ব পদটা কিন্তু বিশেষণ হবে। হ্যাঁ, বিশেষণ হবে, আর পরের পদটা কিন্তু বিশেষ্য হবে, মানে ব্যাস বাক্য আর কি, ঠিক আছে, বিশেষ্য হবে, পরের পদটা কিন্তু বিশেষ্য হবে, ঠিক আছে, বিশেষ্য বিশেষ্য। কিন্তু দেখো বিশেষণ প্লাস বিশেষ্য কি হবে না, এই ক্ষেত্রে কিন্তু কি হবে না, আগেরটা কি হবে, আগেরটা কিন্তু হবে তোমার বিশেষণ, পরেরটা কিন্তু বিশেষ্য, দুটোই একই। পার্থক্য কোথায়, পার্থক্য সমাসবদ্ধ হওয়ার পরে। দেখো এখানে যদি আমি করি বিশেষণ প্লাস বিশেষ্য, আমি যে বললাম তোমার উদাহরণটা যে অধম যে নর, নোরাধম, তাই তো, নোরাধম, নোরাধম, ঠিক আছে। দেখো এখানে নরটা কিন্তু এখন আগে আছে, তাহলে এখানে কিন্তু বিশেষ্যটা আগে আছে, বিশেষ্যটা আগে আছে। আর বিশেষণ প্লাস বিশেষ দেখি, যেখানে বলছি এখানে দেখো যেখানে রুদ্র যে বিনা, বা তোমার একটা সহজ দেখি যে কাঁচকলা, কাঁচা যে কলা, তাই তো, কাঁচা যে কলা। দেখো এখানে কিন্তু দুটোই কিন্তু বিশেষণ রয়েছে, তাই তো। তাহলে এইটুকু কিন্তু কি না তোমাকে দেখতে হবে, যে তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে, নাহলে কিন্তু যেটা দিক তুমি কিন্তু এখানে বুঝতে পারবে না তোমার কিন্তু ঠিকঠাক হবে কিনা, ঠিক আছে। যে দিক কিন্তু নির্ণয় করা খুব কঠিন, মানে যেহেতু দুটোই কিন্তু একই আসছে, তোকে এইটুকু দেখতে হবে যে কোথায় কিন্তু কিনা দুটো বিশেষণ হচ্ছে, কোথায় কিন্তু কিনা একটা বিশেষণ প্লাস একটা বিশেষণ হচ্ছে, তোমাকে দেখে নিতে হবে। হ্যাঁ, তারপর তুমি কিন্তু কিনা, তাহলে আমি কিন্তু দেখলাম যে মাঝে যে আছে, মানে কিনা এটা কিন্তু দুটো হতে পারে, হয় একটা কিন্তু বিশেষ্য প্লাস বিশেষণ হবে, প্লাস কিন্তু কিনা এটা হবে কিন্তু কিনা বিশেষণ প্লাস বিশেষণ, যে কোনো কিন্তু সরি বিশেষণ প্লাস বিশেষ্য, তাই তো, মানে দুটোর মধ্যে কিন্তু একটা হবে, যে কোনো একটা হবে। তাহলে তোমাকে কিন্তু এটা দেখে নিতে হবে যে কোথায় কিন্তু দুটো বিশেষণ রয়েছে, কোথায় কিন্তু একটা বিশেষ্য প্লাস বিশেষণ রয়েছে, তাহলে তা কিন্তু তোমাকে দেখে নির্ণয় করতে হবে এটা, ঠিক আছে। বোঝা গেছে না, যায়নি, জটিল হয়ে গেল বোঝাটা না, বোঝা গেল, বোঝা গেছে। মানে এই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে তোমার কিন্তু যেহেতু দুই ক্ষেত্রে কিন্তু যে আসছে, তাই তো, তা তোমাকে দেখতে হবে, ঠিক আছে, আর কিছু নয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার, চলো তাহলে রাখলাম তাহলে। হ্যাঁ, ভালো করে পড়ো,